লোকসভা ভোটের মুখেই ধাক্কা খেল তৃণমূল। সমবায় ভোটে জয় জয়কার বিজেপির। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভায় যখন কর্মী বৈঠক সহ একাধিক কর্মসূচি করছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তখন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলো আজ। যেভাবে আজকে স্থানীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে এই জয় আমরা ছিনিয়ে এনেছি। মোট 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ভোটার সংখ্যা 545 জন। এই জয় আমাদের এলাকাবাসীর জয়ের সাথে সাথে আমাদের লোকসভায় একটা ভালো উদ্দীপনা তৈরি হয়েছে যে এইটা জিতার জন্য আমরা লোকসভায় ভালো ফল করব আশাবাদী, এবং এই ভোটেও আমরা জিতেছি, লোকসভা ভোটেও আমরা জিতব। এদিন ভোটের ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি 8টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস 4টি আসনে জয়লাভ করে। ভোটের মুখে এই জয় বিজেপিকে অক্সিজেন যোগাবে, এমনটাই মনে করছেন বিজেপি নেতৃত্ব সহ কর্মীরা। আমরা এই ফলাফল থেকে তার সঙ্গে এটাও আমরা বলছি যে আগামী লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে, তমলুক লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং আমরা এখানে যে দেবসম প্রার্থী পেতে চলেছি, সেই আজকের এই ফলাফল থেকে এটুকু একেবারে বোঝা যাচ্ছে আমরা এই প্রার্থীকে জিতিয়ে আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে একটি পদ্মফুল নরেন্দ্র মোদীজিকে উপহার দেব। এটি তার ট্রায়াল ছিল। সুতরাং আমি বলবো, তৃণমূলের দুর্নীতির হাত থেকে, তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে, তৃণমূলের যেভাবে নারীদের নির্যাতন হয় তা সেই সবকে সম্পূর্ণভাবে বিতাড়িত করার জন্য আপনারা এগিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টি ছাতার তলায় আসুন। আমরা একসঙ্গে লড়াই করে সমাজকে দুর্নীতিমুক্ত করব, দুষ্কৃতিমুক্ত করব। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা দর্শন।